আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আমি মোহাম্মদ সাখাওয়াত হোসেন। আজকের ভিডিওটি হচ্ছে মূলত যারা জাতীয় বিশ্ববিদ্যালয় থেকে অনার্স এবং মাস্টার্সের একাডেমিক ট্রান্সক্রিপ্ট এবং মূল সার্টিফিকেট উত্তোলন করতে যাচ্ছেন তাদের জন্য। তো প্রথম কাজ হচ্ছে যারা জাতীয় বিশ্ববিদ্যালয় থেকে অনার্স এবং মাস্টার্সের একাডেমিক ট্রান্সক্রিপ্ট উত্তোলন করতে যাচ্ছেন তাদের ক্ষেত্রে এরকম একটা ফর্ম পাবেন। আপনি যে কলেজে পড়তেছেন সে কলেজে গেলে এরকম একটা ফর্ম পাবেন। সেই ফর্মে আপনাকে আপনার নাম, রোল নম্বর, রেজিস্ট্রেশন নম্বর, সেশন সহ যে সাবজেক্ট আপনি পড়ছেন তার সাবজেক্ট কোড এবং সবগুলো সাবজেক্ট এবং কোন সাবজেক্টে কত মার্কস পেয়েছেন এরকম লিখে আপনাকে ফর্মটা আপনার কলেজের প্রিন্সিপাল থেকে সিগনেচার নিতে হবে। তো এর সাথে কিছু ডকুমেন্ট অ্যাটাচ করতে হবে। এটা হচ্ছে মাস্টার্সে। তো অনার্সের ক্ষেত্রে হচ্ছে অনেকগুলো সাবজেক্ট থাকে, সেক্ষেত্রে এক পেজে হয় না। আমি এটাতে 2 পেজে করেছিলাম, মানে কম্পিউটারে টাইপ করে তারপরে এখানে অধ্যক্ষের সিগনেচার নিয়েছিলাম। তো অধ্যক্ষ আপনার এই ছবির উপরে সিগনেচার করবে, এই জিনিসটা খেয়াল রাখবেন। অবশ্য এটা আপনার অত চিন্তা করতে হবে না। তো এটার সাথে ডকুমেন্ট হিসেবে দিতে হবে রেজিস্ট্রেশন কার্ড, প্রত্যেক বছরের অ্যাডমিট কার্ড, মানে অনার্স ফার্স্ট ইয়ার, সেকেন্ড ইয়ার, থার্ড ইয়ার এবং ফোর্থ ইয়ার প্রত্যেক বছরের অ্যাডমিট কার্ড দিতে হবে যদি অনার্সের ট্রান্সক্রিপ্টের জন্য অ্যাপ্লাই করে থাকেন। তারপর দিতে হবে আপনাকে মার্কশিট, যেটা এরকম একটা মার্কশিট জাতীয় বিশ্ববিদ্যালয় সরবরাহ করে থাকে অনার্স কমপ্লিটের পরে। তারপর দিতে হবে আপনাকে প্রভিশনাল সার্টিফিকেট, আর আপনার লাগবে এসএসসি সার্টিফিকেটটা অনেক ক্ষেত্রে চায়। তো এই সবগুলি ডকুমেন্ট দিয়ে আপনাকে যখন পিন আপ করে আপনার প্রিন্সিপালের কাছ থেকে সিগনেচার নেবেন, সিগনেচার নেওয়ার পরে আপনার কাজ আপাতত শেষ, এখানে কলেজের কাজ শেষ। তো এই সবগুলি ডকুমেন্টই আপনাকে স্ক্যান করে রাখতে হবে আপনার অ্যাপ্লাই করার জন্য। আর সবগুলি ডকুমেন্টই আপনাকে অনলাইনে আপলোড দিতে হবে। তো প্রথম কাজ হচ্ছে আমি এখন ন্যাশনাল ইউনিভার্সিটির ওয়েবসাইটে গিয়ে দেখাচ্ছি। আপনার ওয়েবসাইটে গেলে এখানে স্টুডেন্ট লগইনে আপনার যেতে হবে। স্টুডেন্ট লগইনে যাদের রেজিস্ট্রেশন করে নাই তাদেরকে রেজিস্ট্রেশন করতে হবে। তো এখানে রেজিস্ট্রেশন করা হচ্ছে আপনি কোন সাবজেক্টে পড়তেছেন। যেমন ব্যাচেলর্স ডিগ্রি অনার্স হলে আপনি অনার্স দিবেন, বিএসএস, বিএ, বিএসসি যেটাতে পড়তেছেন সেটা দিবেন, ইয়ার, সেশন দিবেন এবং হচ্ছে রেজিস্ট্রেশন বা রোল নম্বর দিবেন। তো আমার যেহেতু রেজিস্ট্রেশন করা আছে, তো আমি সরাসরি ওখানে চলে যাচ্ছি। এই যে আমি রেজিস্ট্রেশন করা আছে, আমি এখন লগ ইন করলাম। লগ ইন করার পরে এখানে দুইটা অপশন দেখতে পাবেন, একটা হচ্ছে একাডেমিক সার্ভিসেস আর একটা হচ্ছে এক্সামিনেশন সার্ভিসেস। তো আপনাকে যেতে হবে এক্সামিনেশন সার্ভিসে, এখানে অ্যাপ্লাই ক্লিক করতে হবে। অ্যাপ্লাই ক্লিক করার পরে এখানে অনেকগুলো অপশন দেখবেন, যে অ্যাডমিট কার্ড কারেকশন, ডুপ্লিকেট, প্রভিশনাল সার্টিফিকেট, মার্কশিট, তারপরে অরিজিনাল সার্টিফিকেট, ট্রান্সক্রিপ্ট। তো অরিজিনাল সার্টিফিকেটের জন্য 2000 সনের পরে যারা পাস করেছেন তারা অ্যাপ্লাই করতে পারবেন না অনলাইনে। যারা 1993 থেকে 2000 সাল পর্যন্ত যারা মধ্যে যারা পাস করেছেন তারা অনলাইনে অ্যাপ্লাই করতে পারবেন শুধু। আর এখন ট্রান্সক্রিপ্টের কথায় আসি। মূলত ট্রান্সক্রিপ্টে অ্যাপ্লিকেশন করতে চাইলে ট্রান্সক্রিপ্টে ক্লিক করতে হবে। ক্লিক করার পরে আপনাকে এক্সাম নেম দিতে হবে। আপনি অনার্স, যেহেতু অনার্সের ট্রান্সক্রিপ্ট উত্তোলন করবেন, অনার্স পার্ট 4 দিতে হবে। তারপরে এক্সামিনেশন ইয়ার আপনাকে সিলেক্ট করতে হবে, কত সালে আপনি পাস করছেন ওই সনটা দিতে হবে। তারপরে আপনার রোল নম্বর দিতে হবে, রেজিস্ট্রেশন নম্বর দিতে হবে। তারপরে নেম অফ দ্য এক্সামিনেশন, যেমন কেমিস্ট্রি অনার্স, ডিউরেশন 4 বছর হলে 4 বছর, মাস্টার্সের হলে 1 বছর। স্পেশাল এক্সাম এগুলো দরকার নেই। রেজাল্ট কত, ফার্স্ট ক্লাস, সেকেন্ড ক্লাস, এটা লিখবেন। তারপর হচ্ছে আপনার মার্কস, কত মার্কস পাইছেন টোটাল, এটা লিখতে হবে। পজিশন দরকার নেই। আর এন্ট্রান্স কোয়ালিফিকেশন হচ্ছে আপনার কোর্স পেপার টাইটেল এবং কত মার্কস পাইছেন, টোটাল ফুল মার্কস কত, আর কত মার্কস আপনার অবটেন করছেন, এগুলো লিখতে হবে একটা একটা করে। একটা লেখার পরে তারপরে পর্যায়ক্রমে একটা একটা করে লিখতে হবে। আর যদি আপনি একান্তই এগুলো দিতে না চান তাহলে সমস্যা নেই। যেমন আমি দিইনি, আমি শুধু ডট দিয়ে দিছি, প্রত্যেকটাতে ডট 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 দিয়ে তারপরে আমি পরের অপশনে চলে গেছি। তো এখানে আপনাকে কি কি জিনিস আপনাকে আপলোড করতে হবে, কি কি ডকুমেন্ট আপনাকে আপলোড করতে হবে দেখেন। এখানে সংশ্লিষ্ট কলেজের অধ্যক্ষের সুপারিশ সহ আবেদনপত্র, আপনি কলেজ থেকে যে সিগনেচার নিয়েছেন আপনার অ্যাপ্লিকেশনের উপর আপনার অধ্যক্ষের, ওইটা আপলোড করতে হবে। এখানে লিখে দিবেন যে আমার অ্যাপ্লিকেশন ফর ট্রান্সক্রিপ্ট। তারপরে আপনি রেজিস্ট্রেশন কার্ড দিতে চাইলে আপনি রেজিস্ট্রেশন কার্ড লিখে এখানে চুজ ফাইল দিবেন।
যেমন এটা অ্যাপ্লিকেশন দেওয়ার পরে আপনি অ্যাড মোডে যাবেন। অ্যাড মোডে গিয়ে আপনাকে রেজিস্ট্রেশন কার্ড আপলোড দিবে। তো আপনি এখানে রেজিস্ট্রেশন কার্ড লিখে হ্যাঁ রেজিস্ট্রেশন কার্ড লিখে আপনি ফাইলটা চুজ করবেন। তারপরে প্রত্যেক বছর অ্যাডমিট কার্ড লিখতে হবে, আপলোড দিতে হবে। নম্বর পত্র মানে মার্কশিটটা আপলোড দিতে হবে। তারপরে সনদপত্র মানে প্রভিশনাল সার্টিফিকেট যেটা আছে অনার্সের সেটা আপলোড দিতে হবে। এইচএসসি সনদপত্র এটা আপলোড দিতে। এটুক দেওয়ার পরে আপনি যখন প্রসিড বাটনে ক্লিক করবেন তখন আপনাকে একটা পে স্লিপ জেনারেট হবে। পে স্লিপটা হচ্ছে এরকম, এখানে যে পে স্লিপটা হচ্ছে এরকম। আপনি এটা কম্পিউটার থেকে দোকান থেকে প্রিন্ট করে আপনাকে সোনালী ব্যাংকের যে কোনো একটা ব্রাঞ্চে নিয়ে যেতে হবে। আপনাকে নির্ধারিত ফি যেটা আছে ওই ফিটা জমা দিলে আপনার রোল নম্বর রেজিস্ট্রেশন নম্বর এগেইনস্টে এবং আপনার অ্যাপ্লিকেশন এগেইনস্টে আপনার এই টাকাটা সেখানে জমা হয়ে যাবে। তো জমা হয়ে যাওয়ার পরে আপনি এখানে প্রথমে দেখবেন যে পেন্ডিং অবস্থায় থাকবে। তারপর কয়েকদিন পরে আপনার সাধারণত 8 থেকে 10 দিন লাগে বা 10 থেকে 15 দিন ম্যাক্সিমাম লাগতে পারে। আপনার প্রসেসিংটা এখানে প্রিন্টেড লেখা আসবে। তো প্রিন্টেড লেখা আসলে আপনি প্রিন্টেড লেখা আসলে আপনি জাতীয় বিশ্ববিদ্যালয়ের ওয়ান স্টপ সার্ভিস সেন্টারে যাবেন গাজীপুরে। সেখানে গিয়ে আপনাকে এই আপনার অ্যাপ্লিকেশনটা যেটা হার্ড কপি আপনি কলেজ থেকে সবগুলো ডকুমেন্ট একসাথে পিন আপ করে আপনি যে সিগনেচার করেছিলেন ওই অ্যাপ্লিকেশনটা জমা দিলে আপনাকে ট্রান্সক্রিপ্টটা দিয়ে দিবে। তো এখন আসি আপনার হচ্ছে অরিজিনাল সার্টিফিকেটের ক্ষেত্রে। অরিজিনাল সার্টিফিকেটের ক্ষেত্রে আপনার একটা ফর্ম লাগবে, সেটা হচ্ছে এটা। এটাও জাতীয় বিশ্ববিদ্যালয়ে আপনি যে কলেজে পড়তেছেন সেই কলেজে গেলে আপনাকে দিয়ে দিবে। এই ফর্মটা আপনার শুধু প্রথমে উপরে এখানে মূল সনদ লিখে দিতে হবে। সাময়িক সনদের জায়গায় মূল সনদ লিখে আর এখানে আপনার সবগুলো ইংলিশে লিখতে হবে। শুধু যেখানে বাংলায় নাম নিজের নামের জন্য বলা আছে সেটা বাংলায় লিখতে হবে, বাকি সব ইংলিশে লিখতে হবে। এটা সিগনেচার করার পরে এটার সাথে আপনার পূর্বে সেই আগের সেই ডকুমেন্টগুলোই লাগবে। তবে এখানে প্রত্যেক ইয়ারের অ্যাডমিট কার্ড লাগে না সার্টিফিকেটের ক্ষেত্রে, শুধু ফোর্থ ইয়ারের অ্যাডমিট কার্ডটা লাগলেই হবে, দিলেই হবে। ফোর্থ ইয়ারের অ্যাডমিট কার্ড, রেজিস্ট্রেশন কার্ড, প্রভিশনাল সার্টিফিকেট, মার্কশিট, হ্যাঁ, তারপরে আছে আপনার এসএসসির সার্টিফিকেট, আর হচ্ছে আপনার পাসপোর্ট এবং আইএলটিএস এর কপি। এই কয়েকটা ডকুমেন্ট আপনার লাগবে। তো পাসপোর্ট এবং আইএলটিএস এর কপি ছাড়া মানে আইএলটিএস না থাকলে আপনি বর্তমান নিয়ম অনুসারে আপনি যদি দেশের বাইরে স্টুডেন্ট বিষয়ে বা যেতে যাচ্ছেন কিন্তু আইএলটিএস করে নাই তাহলে আপনাকে অরিজিনাল সার্টিফিকেট দিবে না। তো সেক্ষেত্রে আপনাকে অবশ্যই আইএলটিএস করে তারপর যেতে হবে। আর আরেকটা অপশন হচ্ছে সেটা হচ্ছে অফার লেটার। বিভিন্ন দেশে আপনি যাচ্ছেন যে চাকরি করতে, তখন আপনার বিভিন্ন কোম্পানি থেকে অফার লেটার যদি আপনি নিতে পারেন দেশের বাইরে, যেটা অথেন্টিক ভেরিফাই করবে যে বিভাগ। যদি অথেন্টিক এরকম অফার লেটার পেয়ে থাকেন তাহলে সেটা দিয়েও আপনি অরিজিনাল সার্টিফিকেট তুলতে পারবেন। এই হচ্ছে আজকের ভিডিও। জাতীয় বিশ্ববিদ্যালয় থেকে একাডেমিক ট্রান্সক্রিপ্ট এবং সার্টিফিকেট উত্তোলনের সম্পূর্ণ প্রসেসটা। ধন্যবাদ সবাইকে।